Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে ইংলিশ থেকে সিলেবাসটা আমি অ্যানালাইসিস করব। গতকাল আমি সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে সিলেবাসটা অ্যানালাইসিস করেছি, যেটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই তোমরা কমেন্টের মাধ্যমেও জানিয়েছো যে তোমরা বাকি পার্টগুলো থেকে সেমভাবে সিলেবাস অ্যানালাইসিস চাও। তো তোমাদের ডিমান্ড অনুসারে, তোমাদের নিড অনুসারে আজকে আমি ইংলিশ থেকে নিয়ে এসেছি। ইংলিশ সিলেবাসটা আমি অ্যানালাইসিস করব। এরকম করে বাংলা থেকে, এসএসটি থেকে, সবগুলি পার্ট থেকে আমি সিলেবাসটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, পাশে থাকো। সো এই অ্যানালাইসিসটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তো তোমরা যারা টেট ক্যান্ডিডেট রয়েছো, তোমরা জানো খুব শীঘ্রই কিন্তু টেট এক্সাম হবে। এখন যদি টেট এক্সাম হয়, তোমরা কতটুকু প্রস্তুত? এই টেট ক্যান্ডিডেটদের মধ্যে যারা প্রস্তুতি করছো, তার মধ্যেও কিন্তু দুইটা ক্যাটাগরি আমরা ভাগ করতে পারি। একটা হলো যারা প্রথম থেকেই প্রিপারেশন করে আসছো, প্রতিনিয়ত পড়ছো, তোমরা মক টেস্ট দিচ্ছ, রিভিশন করছো। তোমাদের এখন দরকার, যেহেতু সামনেই এক্সাম, তোমাদের এখন দরকার মক টেস্ট দেওয়ার একটা সিস্টেমেটিক ওয়াইসে, একটা কোয়ালিটিফুল মক টেস্টে তোমাদের দরকার। তার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য খুব শীঘ্রই আগামী 2-3 দিনের মধ্যেই তোমাদের জন্য মক টেস্টে কোর্স নিয়ে আসবো। সেটা কীভাবে পাবে সম্পূর্ণটা আমি বলে দেবো। সেই মক টেস্টের মধ্যে তোমরা 150 মার্কস করে, প্রতিটা মক টেস্টের মধ্যে 150 মার্কস করে কোশ্চেন থাকবে, ওয়েমার শিট থাকবে। এরকম করে টোটাল 30টা সেট তোমরা পাবে। একদম অফলাইন মক টেস্ট, খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ এই মক টেস্টটা বানানো হয়েছে, এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে। তো তোমাদের যাদের মক টেস্টের প্রয়োজন, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। আচ্ছা, সেকেন্ড ক্যাটাগরি রয়েছে, তোমরা ভাবছো প্রিপারেশন করবে, কীভাবে করবে তোমরা বুঝতে পারছো না। অনেকেই জাস্ট বিএড কমপ্লিট করেছো, ডিএলএড কমপ্লিট করেছো, তো তোমরা বুঝতে পারছো না, বা অনেক দিন ধরে পড়াশোনা করছো না, কীভাবে স্টার্ট করবে বুঝতে পারছো না। তো তোমাদের জন্য আমরা দ্য সাকসেস মাস্টার প্রতিনিয়ত ইউটিউবে ক্লাস নিয়ে আসবো। তার পাশাপাশি আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি আমাদের দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে। সেখানে যদি তোমরা পড়তে চাও, তোমরা ক্লাস করতে চাও, তোমাদের নোটসের প্রয়োজন হয়, বা কোন সিস্টেমে পড়বে সম্পূর্ণটা আমি বলে দেবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে যারা তোমরা ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছো, যারা অনেকটি প্রিপারেশন করেছো, তোমাদের জন্য সুবিধা হবে যে তোমরা কোন কোন পার্টের মধ্যে বেশি ফোকাস করবে। এবং যারা সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছো, অর্থাৎ যাদের নতুনভাবে প্রিপারেশনটা করতে লাগবে, বা অনেক দিন ধরে প্রিপারেশন করছো না, তো এখন আবার নতুনভাবে শুরু করবে, তাদের জন্য সুবিধা হবে। যেহেতু আমাদের হাতে সময়টা কম, এই কম সময়ের মধ্যে কীভাবে কোন কোন টপিকগুলিতে বেশি ফোকাস করলে কোন কোন টপিক আমার পড়তে লাগবে, তাহলে সেখান থেকে ভালো একটা স্কোর করা যাবে, সেগুলি কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। এবং সিডিপি থেকেও আমি গতকালকেই আলোচনা করেছি। এনিওয়ে, আগে আমি সিলেবাসটা অ্যানালাইসিস করে দিই, তারপর বাকি ডিটেলসটা আমি বলে দিচ্ছি। সো এই যে ইংলিশ সিলেবাসটা রয়েছে, এখানে 3টা পার্ট পেয়ে যাবে তোমরা। প্রথম পার্টে পেয়ে যাবে প্যাসেজ, সেকেন্ড পার্টে গ্রামার থেকে পেয়ে যাবে, এবং থার্ড পার্টে পেয়ে যাবে প্যাডাগজি থেকে। তো প্রথম পার্টটা যদি আমি দেখি, এই প্যাসেজ থেকে, এখান থেকে দুইটা প্যাসেজ আসবে, দুইটা আনসিন প্যাসেজ আসবে। একটা হলো প্রোজ আর একটা হলো পোয়েম। তো যেহেতু টোটাল এখানে মার্কস হলো 10, এই 10 থেকে যেহেতু এটা কমপ্লিটলি আনসিন প্যাসেজ আসবে, তো সেখান থেকে ধরো এখন কেউ ইংলিশে উইক রয়েছে, যারা ইংলিশে ভালো রয়েছে তাদের তো ধরো 5-6 নাম্বার আরামসে পেলো, কিন্তু তার মধ্যে ধরো এখন কেউ ইংলিশে উইক হয়েছে, ম্যাক্সিমাম রয়েছে আমাদের যারা বেঙ্গলি ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তো ইংলিশে একটু উইকনেস থাকে। তো তার জন্য আমি বলছি কমপক্ষে এখান থেকে কিন্তু যেহেতু আনসিনও থাকে, প্রোজ আর পোয়েম থেকে মিলে অ্যাটলিস্ট 3 থেকে 4 তো পাওয়া যায়, 3 থেকে 4 কিন্তু পাওয়া যায়। তো ইন অ্যাভারেজ আমি ধরলাম 4 নাম্বার। ঠিক আছে, নেক্সট যদি আমি গ্রামার পার্টে যাই, গ্রামার পার্টের মধ্যে এই যে সেকেন্ড পার্টটা, প্রথমেই এটার মধ্যে থেকে 4 অ্যাভারেজ আমি ধরলাম, প্যাসেজ থেকে যে 10-এর মধ্যে 4 আমি ধরলাম। তারপর গ্রামার পার্টের মধ্যে যদি দেখি, এই যে কনকর্ড অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা থেকে কিন্তু 1 নাম্বার অবশ্যই আসে, কনকর্ড। তারপর কোশ্চেন টেক থেকে 1 নাম্বার পেয়ে যাবে, প্রিপোজিশন থেকে 1 নাম্বার পাবে, টেন্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্স। সবচেয়ে প্রথম আমি তোমাদের সাজেস্ট করবো, আমি পার্সোনালি তোমাদেরকে আমি সাজেস্ট করছি, আগে তোমরা টেন্সটা ক্লিয়ার করো। টেন্সটা যদি ক্লিয়ার করো, তাহলে তোমাদের কোশ্চেন টেক করো, তোমরা জিরান করো, তোমরা মডেলস করো, সবগুলি ক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই ইজি হবে। সর্বপ্রথম তোমরা টেন্স থেকে স্টার্ট করো। আর টেন্সের জন্য আমি তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লাস নিয়ে আসবো। আর তোমরা একটা ইংলিশের আলাদা প্লেলিস্টও পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি ইংলিশ সাবজেক্টে ক্লাস করাচ্ছি, গ্রামারের ক্লাসগুলি করাচ্ছি। আর তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। এনিওয়ে, কনকর্ড থেকে একটা পেয়ে যাবে, কোশ্চেন টেক থেকে একটা পেয়ে যাবে, প্রিপোজিশন থেকে একটা পেয়ে যাবে, টেন্স থেকে একটা পেয়ে যাবে। এখন টেন্স থেকে আমি একটা কি দুইটা আমি ধরতে পারি, কেন? কারণ টেন্স থেকে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসও আসতে পারে, এরও আইডেন্টিফিকেশনও আসতে পারে, তো এখান থেকে আমি ধরলাম। নেক্সট ডিটারমিনাস থেকে পেয়ে যাবে। তো এখানে যে কনকর্ড রয়েছে, তারপর কোশ্চেন টেক, দেন প্রিপোজিশন, দেন টেন্স, ডিটারমিনাস থেকে পেয়ে যাবে, তারপর এরো আইডেন্টিফিকেশনের একটা পেয়ে যাবে। তারপর এই যে এখানে ডিগ্রি থেকে আমি একটা ধরলাম, বাকিগুলি থেকেও আসে, তারপর আমি এখান থেকে ধরলাম কোনগুলি থেকে বেশি ফোকাস করবে। তো এখান থেকে যদি আমি বলি
কনকর্ড, কোশ্চেন টেক, প্রিপোজিশন, টেন্স। সর্বপ্রথম টেন্সটা স্টার্ট করো, তারপর বাকিগুলিতে যাও। তারপর ডিটারমিনার্সটা দেখো, এরর আইডেন্টিফিকেশন। এরর আইডেন্টিফিকেশন আলাদাভাবে তোমাদের দেখতে লাগবে না, বাকি সাবজেক্টগুলি বাকি টপিকগুলি যখন করবে সেখান থেকেই কিন্তু এরর আইডেন্টিফিকেশনটা আসে। এখানে ডিগ্রি পার্টটা দেখো, ঠিক আছে? বাকিগুলি কি দেখবে না, বাকিগুলি অবশ্যই দেখবে। যেরকম ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু অবশ্যই আসে, একটা কোশ্চেন অবশ্যই আসে, কিন্তু ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে পার্টিকুলার রুলস পাবে না, সেখানে অনেকগুলো শিখতে লাগে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যতটুকু পরিশ্রম তোমরা ফ্রেজাল ভার্বে করবে তার থেকে বেশি গ্রামারের অন্যান্য টপিকে তোমরা ফোকাস করো, তাহলে ওইটাতে তোমাদের বেশি বেনিফিট হবে। ওকে, সো এখান থেকে কনকর্ড, কোশ্চেন টেক, তারপর গেল প্রিপোজিশন, দেন গেল টেন্স, ডিটারমিনার্স, তারপর এই যে এরর আইডেন্টিফিকেশন থেকে ধরতে পারি একটা, আর ডিগ্রি থেকে একটা ধরতে পারি। তো এখানে কত হলো, 1 2 3 4 5 6 7 আমি ধরতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমি কত ধরলাম, 7 আমি ধরলাম। তো এই যে গ্রামারের পার্ট থেকে কিন্তু 12-13টা কোশ্চেন আসে, তার মধ্যে থেকে আমি 7টা ধরলাম, যে 7টাই আমি ধরলাম। আর পেসে যাই কত ছিল, 4 ছিল। তো এখানে কত হলো, 4 আর 7 অর্থাৎ 11 হলো, 11 নাম্বার। তারপর এই যে বি নাম্বারটা, অর্থাৎ প্যারাগজির পার্ট থেকে সবচেয়ে প্রথম এই যে এই পার্টটা, ফনোলজির পার্টটা, ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড অ্যাজ পার আইপিএস সিলেবাল ডিভিশন, এই পার্টটা থেকে অবশ্যই কোশ্চেন আসে, কোনো বছরই এই চ্যাপ্টারটা থেকে মিস যায় না। আর সবচেয়ে বেশি এই চ্যাপ্টারটা থেকেই আসে। এই চ্যাপ্টারের মধ্যে কমপক্ষে তোমরা 2 থেকে 3 নাম্বার পেয়ে যাবে, 2 থেকে 3 নাম্বার এই চ্যাপ্টার থেকে অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো আর এই সাবজেক্টের এই চ্যাপ্টারের ক্লাসও কিন্তু আমি নিয়ে আসবো, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। তো এখানে গেল 3 নাম্বার। ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং থেকে 1 নাম্বার পেয়ে যাবে, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে 1 নাম্বার পেয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ স্কিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কমসে কম 1 নাম্বার পেয়ে যাবে। ওকে, তারপর যে বাকি পার্টগুলি আছে, যেরকম এই যে LSRW ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, এখান থেকে আমরা 1 নাম্বার ধরতে পারি, রেমেডিয়াল টিচিং থেকে 1 নাম্বার ধরতে পারি। তো এখানে কত হলো, আগে ছিল কত, 11, তো এখানে 12 13 14 15 16 17 18 19 ধরতে পারি। দেন টিএলএম থেকেও একটা পেয়ে যাবে, 19 20। তো এখান থেকে কত আসলো, 20। ওকে, তো গ্রামার পার্ট কিন্তু আমি সবগুলি দেখিনি, না গ্রামার পার্ট হলে তোমরা আরও কিন্তু বেশি পেয়ে যাবে। যারা ইংলিশে উইকও রয়েছো, তা তোমরা যদি এইগুলিতে ফোকাস করো, তোমরা আগে কোনগুলিতে ফোকাস করতে পারো, তোমরা আগে যেরকম ইংলিশ গ্রামার থেকে টেন্সের ক্ষেত্রে বেশি ফোকাস করতে পারো। টেন্সের পরে তোমরা ডিটারমিনে যাও, প্রিপোজিশন যাও, কনকর্ড, কোশ্চেন টেক, এগুলি যাও। আর এগুলি সবগুলি ক্লাস কিন্তু ইউটিউবে আপলোডেড রয়েছে। তার পাশাপাশি যদি আমি প্যাডাগজিতে আসি, সর্বপ্রথম তোমরা এই যে ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং, ফনোলজির পার্টটা, এইগুলিতে বেশি ফোকাস দাও। বাকিগুলি তো দেবেই, আমি কিন্তু একবারও বলছি না যে তোমরা বাকিগুলিতে ফোকাস দেবে না, বাট আমি যেগুলি বলছি এগুলি থেকে প্রতি বছর কোশ্চেন আসতে দেখা যায়, এবং এইগুলি খুবই ইম্পর্টেন্ট। মানে কম টপিকের মধ্যে কীভাবে পড়লে তোমরা বেশি একটা স্কোর করতে পারবে, সেটাই কিন্তু আমি তোমাদের বলছি। আর সবগুলি কিন্তু পড়তে লাগবে, তারপরও কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিলাম যেখান থেকে কোনো বছর কোশ্চেন মিস যায় না। ওকে, তো এটা হলো যে ইংলিশ সিলেবাসটা। ওকে, তো আশা করি তোমাদের যে যারা অনেকে বলেছিলে যে এগুলি ডাউটগুলি একটু ক্লিয়ার করে দিতে বা একটু অ্যানালাইসিস করে দিতে, আশা করি তোমাদের সেই যে নিডগুলি এটা পূরণ হয়েছে। তো এরকম করে বেঙ্গলি থেকেও আমি নিয়ে আসবো, এসএসটি পার্টগুলি থেকেও আমি নিয়ে আসবো। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের পাশে থাকো, সাথে থাকো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে TET 1 TET 2 এবং STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ একটা নোটস রয়েছে, যেই নোটসের মধ্যে প্রথমেই কনসেপ্ট রয়েছে, ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQs, এবং তার সাথে তোমরা মক টেস্ট দেওয়ার সুযোগও কিন্তু পেয়ে যাবে। ওকে, তো যারাই তোমাদের নোটসের প্রয়োজন, কারণ আমাদের হাতে তো এত সময় নেই যে নিজের নোটস বানিয়ে পড়বো, এত বই দেখে পড়বো, নোটস বানিয়ে পড়বো, এত সময় কিন্তু আমাদের হাতে নেই। তো এই সুযোগটা, এই যে কম সময়টি আমাদের হাতে কম সময় আছে, তো এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না, এটা কাজে লাগাতে লাগবে। সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের পাশে আছি। একটা কোয়ালিটিফুল নোটস আমাদের এখানে রেডি করা আছে, সেটা তোমরা নিতে পারো, তোমরা পড়তে পারো, পরে এগুলি MCQ রয়েছে, প্র্যাকটিস করতে পারো। ইভেন মক টেস্ট দেওয়ার সুবিধাও আমাদের এখানে রয়েছে, সেই মক টেস্টও দিতে পারো। যারা ভাবছো তোমাদের এখন মক টেস্টের প্রয়োজন, তোমাদের এখন নোটসের প্রয়োজন নেই, বা নোটসের প্রয়োজন, মক টেস্টের প্রয়োজন, তো আমাদের এখানে এই যে মক টেস্ট, যেটা আগামী 2-3 দিনের মধ্যে আমরা লঞ্চ করতে যাচ্ছি তোমাদের জন্য, মক টেস্টটা অফলাইন মক টেস্ট। আমরা ওয়েমার শিট প্রোভাইড করবো, 30টা ওয়েমার শিট প্রোভাইড করবো, 30টা সিরিজ থাকবে মক টেস্টের। প্রতিটা মক টেস্টের মধ্যে 150 মার্কস করে কোশ্চেন থাকবে। CDP থেকে 30 নাম্বার, ইংলিশ থেকে 30 নাম্বার, দেন বেঙ্গলি থেকে 30 নাম্বার, SS 60 নাম্বার, যে হিস্ট্রি থেকে 15, জিওগ্রাফি থেকে 15, পলিটি থেকে 15, SST প্যাডাগজি থেকে 15। তো এরকম করে 150 মার্কসের মক টেস্ট পেয়ে যাবে, এরকম করে 30টা টোটাল সেট পেয়ে যাবে। পাশাপাশি ওয়েমার শিট আমরা প্রোভাইড করব। আর খুব শীঘ্রই আগামী 2-3 দিনের মধ্যে এটা লঞ্চ করতে যাচ্ছি। তো যাদের এইটা প্রয়োজন, তোমরা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আরেকটা জিনিস, আমরা যেদিন লঞ্চ করব সেদিন থেকে প্রথম 15 দিন
সেদিন থেকে প্রথম 15 দিন এর জন্য থাকবে একটা স্পেশাল অফার, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। তো প্রথম 15 দিনের মধ্যে যারা আমাদের থেকে এই মক টেস্টের সিরিজটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। তো যারা মক টেস্টটা নিতে চাও, যারা নোটসের প্রয়োজন, কিংবা আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি টেটের জন্য, ডিসেম্বরের মিডল থেকে স্টার্ট হবে। তো যারা এই নিউ ব্যাচের মধ্যে এডমিশন হতে যাও, এখন একটা অফার চলছে, যে অফারের মধ্যে কোনো রকম এডমিশন ফিস লাগছে না, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে, ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে এই কোর্সটা পেয়ে যাবে। এই কোর্সটা যারা নিতে চাও, ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত ডেট আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এখানে এডমিশনটা হতে পারো, কারণ আমাদের এখানে সিটটা কিন্তু লিমিটেড রয়েছে। ওকে, তো তোমাদের এডমিশন হতে চাও, তোমরা নোটস নিতে চাও, মক টেস্ট দিতে চাও, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এইটাই ছিল আজকের ভিডিওটা, আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আমরা আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওস নিয়ে আসবো, ক্লাসেস নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। Thanks for watching.